নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর দুদিন পরেই কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ একটু অসুবিধা ছিল গো, এই জন্যই। তো যাই হোক, তো চলো সকাল সকাল বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। আজকে থেকে চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার। তো ওইদিকে তো দেখতে পেলে মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি গো। তো তবুও কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম, যেহেতু বাসি ঘর রয়েছে। তো তাই দেখো ঝটপট উঠে একটু বাসি ঘরটাই দেখো বাইরে কিছুটা কাজ করেছি, তারপরে দেখো একটু বাইরে করে তারপর এখন চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে কিন্তু মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, এর জন্যই কিন্তু আমি ভাবলাম কি মেয়েকে আরও উঠালাম না, বিছানাটা না পরেই তুলবো ঘুনে। তাই দেখো বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর দুদিন ভিডিওটা পরেই দিয়েছি, কারণ আমার ফোনে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আর জানি না ফোনটা এমন কেন হচ্ছে, বুঝতেই পারছি না জানো। তো যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সত্যি ভীষণ ভালো লাগে গো। তো তোমরা অবশ্যই আমার এভাবে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো চলো, ওদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো একটু ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করার পর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকাল সকাল কিন্তু ফ্রেশ হতে বেশ ভালোই লাগে, তাই না? তবে কি বলো তো, আর মাথাটা একটু আঁচড়ালাম না। আর আগের দিন যেহেতু বেলুনি করেছিলাম না, ওটা আর খুললাম না, ভাবলাম যে থাক, আর বেশি আঁচড়াতে ইচ্ছে করে না সকাল সকাল উঠে। তাই দেখো একটুখানি মাথাটা আঁচড়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে আমার এই রান্নাঘরে। এসে দেখো বরের জন্য আর আমার জন্য হচ্ছে দুধ চা করে নিয়েছি। তো বর না সকালে লাল চা খেতে চায় না, তো দুধ চাই খাই। তা ওর জন্য দুধ চা করতে গিয়ে ভাবলাম কি আমার জন্য আবার এক্সট্রা লাল চা করবো, এর থেকে একবারেই করে দিই। তাই দেখো আমার আর বরের জন্য দুধ চাই বানিয়েছি। আর শ্বশুরমশাই হচ্ছে ওই ঘরে, আগে এই যে রান্নাঘরে, এই ঘরে এসে কিন্তু আমি ওনাকে আমি বানিয়ে তারপরেই কিন্তু আমি দিয়েছি হচ্ছে চাটা। তারপরে দেখো এখন আবার রান্না বসিয়ে দিয়েছি। আমি ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ডাল আর ভাত আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দেবো আর ভাতটা হয়ে গেছে। তো তাই না, ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি গো। আর আমাদের বাড়িতে কি বলো তো, কিছু হোক বা না হোক, আলু ভাজা আর ডালটা তো অবশ্যই হবে। তো যাই হোক, তো চলো ওইদিকে আমি ডালে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন দেখো বসে পড়েছি হচ্ছে মশলা করতে। কারণটা তোমরা তো জানোই, আমরা এখন শিলনোড়াতেই মশলা করছি। আর এখন দেখো শিলনোড়াতেই কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। আমরা আদা রসুন কিন্তু বাটা হয়ে গেছে। আর এখন দেখো শুকনো লঙ্কাটাকে একটু বাটছি। আর এই যে আমি বাটছি না, আমার ভীষণ হাতটা জল পরে না, ভীষণ জ্বলছিল জানো। শিলনোড়াতে করে বাটলে পরে সত্যি ভীষণ হাত জ্বলে গো। তবে আমি চামচে করে বেশিরভাগ করি, তবে আজকে কি করেছি বলো তো, হাত দিয়ে করে ফেলেছি না, এই জন্য হাতটা ভীষণ চলছিল। তো যাই হোক, ওইদিকে আমার মশলা করা হয়ে গেছে। আর এখন দেখো মশলাটা উপরে রেখে দিয়েছি। আর এখন দেখো চিকেনটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখন জল ঝরানোর জন্য রেখেছিলাম। আর এখন ওটাকে একটু ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপরে কিন্তু রান্নাটা করব। এভাবে করলে না বেশ ভালো লাগে খেতে, জানো তো। সবসময় এভাবে করি না, তবে মাঝে মাঝে করি, এভাবে বেশ ভালো লাগে। তবে আমরা না মাংসটাকে একটু হালকা ভাজা করেই করি, তা না হলে একটু ওটা করলে না ওটাই একটু খেয়ে অভ্যস্ত, তো ওটাই বেশি ভালো লাগে। তো চলো, এদিকে তো মশলাপাতি সব দিয়ে দিয়েছি। আর এদিকে একটু বিরিয়ানি মশলা করেছিলাম না, ওই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে সত্যি কথা বলতে কী বলো তো, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মশলা একটু বানিয়েছিলাম, তো ওটা একটুখানি ছিল, তো সেটাই দেখো দিয়ে দিয়েছে। ওটার জন্য কিন্তু দারুণ লাগছিল খেতে। তো ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখন দেখো এটাকে আমি আধ ঘন্টার জন্য এখন রেখে দেবো। আর যে মাংসতে আলু দেবো, তো তাই দেখো আলুটাকে এখন লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে এই দেখো নামিয়ে নিচ্ছি। আর এরপরে দেখো আধ ঘন্টা রেখেছিলাম মাংসটা। এরপরে একটু কলে গেছিলাম জল আনতে, আর কিছু বাসন কোসনগুলো ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই দেখো এখন চলে এসেছি আবার রান্নাঘরে এসে দেখো মাংসটাকে একটু বসিয়ে দিয়েছি। আর এরকম না রান্না করলে তো বেশ ভালো লাগে। আর আজকে রান্নাটা তো সত্যি ভীষণ ভালো হয়েছিল জানো, ভীষণ টেস্টি লাগছিল খেতে। তো যাই হোক, তোমাদের কার কার চিকেন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আর রান্নাটা বেশি শেয়ার করলাম না, কারণ মেয়ে এদিকে ভীষণ জ্বালাচ্ছিল। কারণটা আজকে ও স্কুলে যাবে না, তো এই জন্য সেই তখন থেকে পেছন থেকে দাঁড়িয়েই রয়েছে। এই জন্য দেখো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলাম।
কমপ্লিট করার পরে দেখো একটু সার্ফের জল নিয়েছি, সার্ফের জলটা সারা গ্যাসের উপরে দিয়ে দিয়েছি হালকা করে। আর এখন দেখো এটাকে মুছে নিচ্ছি। আর কি বলো তো, রান্না করার পরে যদি সার্ফের জল দিয়ে মোছা হয় না তবে বেশ ভালো লাগে, মানে পরিষ্কার হয়ে যায়। আর এখন তো নিশ্চয়ই ভাবছো যে মাছটা হঠাৎ করে কি করে আসলো। তো কী বলতো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর পরে এখন দিদা এসছে, দিদা এসে বলেছে কি এখানে মাছ এনেছি, টাটকা পেয়েছি তো তাই নিয়ে এসেছি। তো আমি বললাম কি এখন আর রান্না করবো না, একবারে বিকেলেই রান্না করব। তাই দেখো একবারে সকালে রান্না করে দেবো, এই জন্যে দেখো ওটাকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি গো, ওটা রান্না করব না। বারবার রান্না করতে না বেশ ভালো লাগে না, সকাল থেকে রান্না করেই যাচ্ছি। সকালের আবার সকালে না রুটি করেছিলাম, তো অত সকালে ভিডিও তোমাদেরকে আর দেখানো হয় না। আর এইদিকে দেখো আমি বাসন কোসনগুলো ছিল সেগুলো ধুয়ে বা একবার রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা তারপরেই চলে এসেছি হচ্ছে এই ঘরে। তবে রান্নাঘরটার ভিডিওটা দেখালাম না, শেয়ার করিনি, কারণ ও ঘরে সবাই ছিল তো, সবার সাথে আর ভিডিও এরকম করা যায় না। তবে আমি যতটুকু পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সংসারের কাজ সত্যি কথা এটা ওটা করতে করতে না নিজের জন্য না একটু সময় সত্যি পাওয়া যায় না, জানো। যখন পাই তখন তো বেশ ভালো লাগে সময়টা, আর যখন এক এক সময় তো 3টেও বেজে যায়, জানো। তো যাই হোক বাদ দাও, ওদিকে আমার রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছিলাম। আর মেয়েকে দেখো বিছানাটা গুছিয়ে একটু ঘরের কিছুটা কাজ করে এখন দেখো ওকে খেতে দিয়েছি। আর ও কিন্তু একা একা খেতেই বেশি পছন্দ করে, আমি খাইয়ে দিলেও না খেতে চায় না, তাই ওকে ও নিজে নিজেই খাচ্ছিল। তো বাইরে তো একা একা খাচ্ছে বসে বসে। আর আমি দেখো আমার কিছু জামা প্যান্ট ছিল আর বরের কিছু ছিল, মেয়ের ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর একটুখানি তোমাদের সাথে ভাঁজ করারটা একটু শেয়ার করলাম, কারণ এত জামা প্যান্ট হয়ে গেছে ভাঁজ করতে করতে সত্যি মানে মাথা আমার হ্যাং হয়ে যায়, জানো। মানে সত্যি কথা বলতে মানে জামা প্যান্ট পরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু গোছাতে এত অসুবিধা লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক ওদিকে তবুও কষ্ট মষ্ট করে গুছিয়ে নিলাম আর একবারে আলমারিতে তুলে রেখে দিয়েছি। আর এরপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে একদম সন্ধেবেলাকার ভিডিও, এখন ওই 6:30টার মতো বাজে। তো বড়মশাই যেহেতু আজকে বাড়িতেই ছিল তাই একটু ক্যাফে এসেছিলাম, মানে আমাদের এখানে বাড়ির পাশে বলতে ওই 10 মিনিটের মতো লাগে, একটা চায়ের ক্যাফে রয়েছে, ধাবা। তো ওটা মানে ওটাতেই আর কি এসেছিলাম, আমি মেয়ে আর জায়ের মেয়েকে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো ওখানেই এসেছি। তো মাঝে মাঝে একটু ঘুরতেও বেশ ভালো লাগে, সত্যি কথা বলতে ঘরে থাকতে থাকতে না মাথা যখন ব্যথা হয়ে যায় তখন একটু ঘুরতে যাই বরের সাথে মাঝে মাঝে, জানো। সবসময় আর যাই না, তবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এগুলো সত্যি হয় না, তবুও কিন্তু আমি চলে আসি, জানো। তো দেখো আমাদের জন্য একটু মানে স্ট্রবেরি চা অর্ডার করেছিলাম, আর এখানে পনির স্যান্ডউইচ ছিল, আর হচ্ছে চিকেন মোমো ছিল। সত্যি কথা বলতে চিকেন তো ছিলই না, ওই মানে কি বাঁধাকপি ভরা ছিল ওই মোমোতে। তবে ভালো ছিল, তবে স্যুপ দিইনি, শুধু মানে ফ্রাই মোমো নিয়েছিলাম। তো ওটাও বেশ ভালোই খেতে। তবে এখানে আমরা হচ্ছে অনেক কবারই এসেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু খাওয়ার পরে দেখো আমরা কিন্তু এত ভিড় ছিল ওপরে, মানে ওপরে নিচে বাইরেগুলোতে, আমরা ওপরে তো জায়গাই পাইনি, তাই কিন্তু আর ওপরে বসতে পারিনি। ভাবলাম জায়গা পাইনি একটু ঘুরে আসি, আর মেয়ে বলছে চলো ওপরে একটু ঘুরে আসি। আর এই কী বলতো, এই রেস্টুরেন্টটা মানে এই ধাবাটা হচ্ছে পুরো বাঁশের তৈরি, তো বেশ ভালো লাগে, রাত্রেবেলা তো বেশ ভালো লাগে, কারণ লাইটিংগুলো যেহেতু থাকে এর কারণে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখানে দেখো অনেক ভিড় হয় কিন্তু, জানো, আগের থেকে। তো আমাদের কিন্তু এখন ঘোরা কমপ্লিট, আর এখন আমরা একটু বাড়ি চলে যাচ্ছি। আর এর ভেতরে কিন্তু অনেক খেলনা টেলনা, মানে বাচ্চাদের দোলনা অনেক কিছু ছিল খেলার জন্য। তো ওখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো ছিলাম, থাকার পরে কিন্তু এসেছি। আর এমন জায়গায় না, মানে পুরো রোডের হাই রোডের ধারে, তো মানে বেশ ভালো। আর এখন দেখো এইটা হচ্ছে বাইরে থেকে বেশ সুন্দর, পুরো দোতলা করা হয়েছে বাঁশের, বেশ সুন্দর, জানো। তো ওখানে তো থাকার পরে এখন দেখো চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর আমরা তো হচ্ছে স্কুটি নিয়ে গেছিলাম, বললাম না আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের মতো লাগে। তো এটা নিয়ে আমার হচ্ছে এটা 4বার আসা হলো। এখানে বেশ ভালো লেগেছে, তো এই জন্যে আর কি আসি। তবে আসার ইচ্ছে ছিল না, বরমশাই বলেছিল বলেই আসলাম কিন্তু। তবে বাড়িতে আমরা বলেই নি যে এখানে আসব। তো যাই হোক বাড়ি গিয়ে কিন্তু পরে বলেছিলাম যে এখানে আসব। তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।